মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের নেই আজকের দিনও সপ্তাহের সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং অতি গুরুত্বপূর্ণ জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং উপলক্ষে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দের জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি। এক বাক্যে উচ্চ আওয়াজে সকলে জোরে সুরে বলেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম রাহমাতুল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজির, দেখতে দেখতে আমরা আজকে মহিমান্বিত পবিত্র মাহে রমজান মুবারক আজকে দ্বিতীয় জুমায় আমরা অবস্থান করছি। গত জুমায় আমরা কোরআনুল কারীমের ফজিলত মাহাত্ম্য গুরুত্ব এবং কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম এবং কোরআন না শিখলে কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে আমরা সম্পূর্ণ জ্ঞান লাভ করেছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানের মধ্যে মহান রব্বুল আলামিন যাকাত আদায়ের ফজিলত এবং সাদকাতুল ফিতর আদায়ের ফজিলত সম্পর্কে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন। আজকের সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু সম্ভব এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, যাকাত এমন একটা ইবাদত আমাদের যে ইসলামের মূল 5টি খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে। এক নম্বর হলো ঈমান কালিমা, দ্বিতীয় নম্বর নামাজ, তৃতীয় নম্বর রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর বলেন নাকি 5 নম্বর কি? 5 নম্বর হলো যাকাত। এই যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। পরিভাষায় নেশাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরের শেষে শরীয়তের পক্ষ থেকে তার মালের উপর নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকেই যাকাত বলা হয়। এখন এই যাকাত হলো নামাজ, ঈমান আনা যেমন ফরজ, ঈমান আনার পরে নামাজ পড়া যেমন ফরজ, ঈমান আনার পরে রোজা রাখা যেমন ফরজ। আমরা যে বর্তমানে রোজা রাখতেছি, রোজা কি ফরজ? ফরজ রোজা যেমন ভাবে ফরজ, ধন সম্পদের মালিক বলে যেমন ভাবে হজ করাটা ফরজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আমি আপনি হই
তাহলে আমার আপনার উপর যাকাত আদায় করাও এটা ফরজ। ফরজ একটা ইবাদত। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা এটাও একটা ফরজ ইবাদত। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে যে এই যাকাত সংক্রান্ত আলোচনাই হয় না, এই আলোচনা শুনতেই চাই না। আমরা এই আলোচনা শুনলে যদি যাকাত আবার দিতে হয়, অথচ এটা একটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত সমূহের মধ্যে সবচাইতে অবহেলিত একটা ইবাদতের নাম হলো যাকাত। এই সম্পর্কে আমরা জানি না, জানতে চাইও না, বুঝতে চাইও না। কারণ এই কথা যদি আমি জেনে ফেলি, বুঝে ফেলি, তাহলে তো আমার যাকাত দিতে হবে, আমার সম্পদ ব্যয় হবে। অথচ এই যাকাত দিলে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই আমার সম্পদ খরচ হচ্ছে, অথচ আল্লাহ বলেন এই যাকাত দেওয়ার দ্বারাই তোমার মাল সম্পদের বৃদ্ধি হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ পবিত্রতা অর্জন করছে এবং সম্পদের নিরাপত্তা হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন ফরজ, কত বড় ফরজ ইবাদত যে পৃথিবীর সবচাইতে নরম দিলের মানুষ, সবচাইতে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে নরম অন্তর, এর চাইতে নরম দিল আর কারো হতে পারে না। যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আরহামু উম্মতি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমরা প্রত্যেক জুমাতে এই খুতবাটা শুনি, আরহামু উম্মতি উম্মতি আবু বকর। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল, রহম দিল হলো আবু বকর। পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে নরম দিল, এর চেয়ে নরম দিল বলা পৃথিবীর মধ্যে আগে জন্ম নিয়েছে আবার সামনে জন্ম নেবে এরকম মানুষ হতে পারে না। এই নরম দিল বলা আবু বকর যখন রাষ্ট্রপতি হলেন, যখন খেলাফতের দায়িত্বে নিয়োজিত হলেন, তখন তিনি ভাষণ দিলেন মদিনাবাসীর সামনে যে খবরদার কেউ যদি যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ নামাজ যেমন ফরজ যাকাতটাকে ওই রকম ফরজ না মনে করে, যাকাত এবং নামাজের মধ্যে যদি পার্থক্য করে, তাহলে লাহু ফারকি আন্না। আবু বকর বলেন যে আমি তার বিরুদ্ধে লড়াই করব। সূরা বলেন সুবহানাল্লাহ। আবু বকর তো নরম দিল হওয়ার পরেও ইবাদতের বেলায় ইসলামী রীতি কালচার গুলাকে পালন করার সময় এরকম ভাবে শক্ত হয়ে যেতেন। সূরা বলেন সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে বোঝা যায় যে যাকাত এটা তো ফরজ ইবাদত, কিন্তু আমরা এটা মানতে চাই না। প্রিয় ভাইরা আমার, এই যাকাত এটার সাথে রমজান মাসের কোনো সম্পর্ক নেই যে রমজান মাস আসলে আপনি যাকাত দিবেন, এরকম না। বিষয়টা হচ্ছে নেশার পরিমাণ সম্পদের মালিক আপনার যদি মুহররম মাসে নেশার পরিমাণ সম্পদের মালিক আপনি হইলেন, এখন আবার বছর ধরে আরেক মুহররম মাস পর্যন্ত এই সম্পদগুলো আপনার কাছে আছে, তাহলে মুহররম মাসে আপনি যাকাত দিতে হবে। আপনি যদি শাবান মাসের মধ্যে এই সমপরিমাণ সম্পদের মালিক, আপনি পরবর্তী বছরের শাবান মাসের মধ্যে আপনি এই সমপরিমাণ সম্পদ আপনার ঘরে আছে, তাহলে আপনি শাবান মাসে আপনার যাকাত দিতে হবে। কিন্তু যেহেতু রমজান মাস আসে
আমরা অনেকে এই ব্যাপারে একটু গুরুত্ব আরোপ করি এবং রমজান মাসে আমরা বেশিরভাগ হিসাবটা সহজ হওয়ার জন্য আমরা এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। অনেকে আমরা রমজান মাসে যাকাত আদায় করে থাকি। এজন্য আজকে রমজান মাসে এই বিষয়ে আলোচনা করতেছি। প্রিয় ভাইরা আমার, নেশার পরিমাণ সম্পদের মালিক কত পরিমাণ সম্পদ, এটা যখন আরো মানুষ কিছু আসবে তখন ইনশাআল্লাহ বলবো, কারণ তারা এই বিষয়টা নাও শুনতে পারে। তো এই সম্পদ, এই যাকাত আদায় করার মাধ্যমে যে আল্লাহ তাআলা ধন সম্পদের হেফাজত করে, এর বাস্তব কিছু ঘটনা চিত্র আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে দোয়া করতেছিলেন, এরকম ভাবে বয়ান করতেছিলেন যে যাকাতের ফজিলত সম্পর্কে, যাকাত আদায় করলে এবং যাকাত না দিলে কি ক্ষতি হতে পারে। এই ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কি হতে পারে এই ব্যাপারে আল্লাহ নবী বয়ান করতেছিলেন যে যাকাত যদি তুমি আদায় করো তাহলে তোমার ধন সম্পদের হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যারা মাইকের আওয়াজ শুনছে তারা তাড়াতাড়ি মসজিদে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বয়ান যখন করতেছিলেন তখন একজন ইহুদি মহিলা সে এবার এই আলোচনা শুনছে যে যাকাত আদায় করলে সে কিন্তু ঈমানদার না। ইহুদি কি ঈমানদার? ঈমানদার মুমিন নয়। কিন্তু ইহুদি মহিলা যখন এবার আল্লাহ নবীর বয়ান শুনতে পেল যে যাকাত আদায় করার ফলে ধন সম্পদের হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, এবং আল্লাহ নবী এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর বুকে যার জবান দ্বারা জীবনেও কোনোদিন মিথ্যা কথা বের হয় না। বলুন না সুবহানাল্লাহ। কারণ করে বিশ্বাস ছিল যে আল্লাহ নবী মুহাম্মদ জীবনেও কোনো মিথ্যা কথা বলতে পারে না। এজন্য তার অন্তরে বিশ্বাস যে যেহেতু মুহাম্মদ বলছে কথাটা 100% সত্য হবে। এখন এই মুহাম্মদ এর কথা শুনে ইহুদি মহিলা তার যত সম্পদ আছে সম্পদ গুলাকে হিসাব করে তার যাকাত থেকে বের করে যাকাত সে আল্লাহর রাস্তায় খরচ করে দিল। এবার খরচ করে যাকাত দেওয়ার পরে যাকাত আদায় করার পর এবার সে তার যখন ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে অনেক ব্যবসায়ী কাফেলা মাল বোঝাই করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যবসার উদ্দেশ্যে। এই বাণিজ্যিক কাফেলার মধ্যে যেখানে হাজার হাজার মানুষ আছে, ব্যবসায়ী কাফেলার মধ্যে ওই ইহুদি মহিলা তার অনেক সম্পদ, তার কিছু ব্যবসায়ী বোঝাই করে মালামাল বোঝাই করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার কিছুক্ষণ পর, অল্প কিছুক্ষণ পরে ওই মহিলার কানের মধ্যে একটা খবর আসলো যে প্রতিমধ্যে ডাকাতের কবলের মধ্যে ব্যবসায়ী বাণিজ্যিক কাফেলা ধরা পড়ছে, সোনার যত ধন সম্পদ আছে সবকিছু মালগুলা এই ডাকাতের দলেরা সবগুলোকে জব্দ করে নিয়ে গেছে। এই কথা শোনার পরে এবার মহিলা মাথায় চিন্তা হলো। এবার মহিলা ভাবতে লাগলো মুহাম্মদ বলেছিল যাকাত আদায় করলে ধন সম্পদের হেফাজত, ধন সম্পদ বাড়ে, ধন সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এখন থেকে আমি যাকাত আদায় করার পরে আমার ধন সম্পদ ডাকাতে নিয়ে গেল। মুহাম্মদের কথাটা মিথ্যা প্রমাণিত হলো। এবার মহিলা মনে মনে ভাবনা, যদি আমার বাণিজ্যিক কাফেলা খালি হাতে আসে তাহলে আমি মুহাম্মদের গলার মধ্যে ধরে জিজ্ঞাসা করবো, তুমি যে বলছিলা আমার মাল সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে, এখন তো মিথ্যা প্রমাণিত। মনে মনে এমন একটা প্ল্যান প্রচার, কিন্তু আমার বক্তব্য নবী মুহাম্মদ
সত্য বাণী আল্লাহর ভয় আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ জবান দ্বারা এমন এক কথা বের করে দিলেন, সত্য কথা বলেছেন। আমার বন্ধুগণ, এবার মহিলা ইহুদি মহিলা অল্প কিছুক্ষণ এবার এই কথা জেনে ভিতরে তার মাথায় এমন একটা খবর চলে আসলো। মদিনা থেকে মদিনার উদ্দেশ্যে সিরিয়া থেকে ব্যবসা করে সফলভাবে সমস্ত কাফেলা যখন আসতেছিল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এমন সময় খবর পেল মদিনার যত 100 উট বোঝাই করা সমস্ত মালগুলা মদিনার মধ্যে ইনপুট করবে। এবার খবর পেল তার একজন কর্মচারী এসে মহিলাকে এবার খবর দিল, ও আমাদের মালিক, আপনি শুনে রাখেন, আপনি হয়তো বা শুনেছেন সমস্ত বাণিজ্যিক কাফেলাগুলো ডাকাতের কবলের মধ্যে পড়েছে, কিন্তু আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, আমাদের সমস্ত উটেগুলোর মালগুলোর মধ্যে কিঞ্চিত পরিমাণ সরিষার দানার পরিমাণ একটা সম্পদের মধ্যে করে গতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কেমন করে হতে পারে? ওই কর্মচারী বলে, আমরা যখন চলতেছিলাম প্রতিমধ্যে সামনের মধ্যে খবর পেলাম ডাকাত হচ্ছে, ডাকাতের হাওমাও আওয়াজ আমরা শুনতেছি, কিন্তু এমন সময় আমাদের 100 মাল বোঝাইওয়ালা বোটগুলা যখন প্রতিমধ্যে চলতেছিল, প্রতিমধ্যে চলার সময় সামনে গিয়ে একটা গর্তের মধ্যে আমাদের একটা উটের পাও, যেটা নেতা উট আছে সবার সামনে, এই উটের একটা পাও জমিনের মধ্যে একটু ঢুকে গেছে, একটু ব্যথাতে একটু জড়িয়ে হয়ে গেছে। এই উটটা বসে যাওয়ার পর এবার এই উটটা যখন বসে গেল, পিছনের আরো 99টা উট জমিনের মধ্যে বসে গিয়েছে। উটের নিয়ম হলো, উট হলো মরুভূমির জাহাজ, উট সামনে চলতে থাকে সারিবদ্ধভাবে চলতে চলতে সামনে উটটা যে কাজ কর্ম করে, সামনের উটটাকে সবাই পিছনের সমস্ত উটগুলো অনুসরণ করতে থাকে। সামনের উট যদি ডান দিকে যায়, পিছনের সমস্ত উটগুলো ডানে যায়, সামনের উট যদি বামের দিকে যায়, তাহলে পিছনের সমস্ত উটগুলো বামে দিকে যায়। তথাপি এবার এই সামনের উটটা যখন জমিনের মধ্যে বসে গেছে, এই কর্মচারী বলে, আমাদের পিছনের 99টা উট জমিনের মধ্যে বসে গেছে। এবার অন্যান্য সমস্ত কাফেলাগুলো সামনে আগাতে থাকলো। সবার ব্যাপারে সবার ব্যবসায়ী সমস্ত সম্পদগুলো ডাকাতি করে নিল, কিন্তু আমরা তো পিছিয়ে পড়ে গেছি। পিছিয়ে পড়ার কারণে কোন ডাকাতের হাতে আমাদেরকে পড়তে হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এবার বোঝা গেল কি, যে যাকাত আদায় করার কারণে কি হয়েছে, আল্লাহ তাআলা তার ধন সম্পদের হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার যাকাত আদায় করতে হবে। এই যাকাত আদায় যদি না করা হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে যে এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসরের ময়দানে সমস্ত ধন সম্পদগুলোকে এরকম ভাবে পাহাড় বানাবে, পাশা বানাবে, কপালের মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবে ফেরেশতাদের মাধ্যমে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, এরকম ভাবে পাহাড় বানায়, এরকম ভাবে কপালের মধ্যে এরকম ভাবে চাপতে দিয়ে এরকম ভাবে ছেঁড়া লাগানো হবে সমস্ত ধন সম্পদ গুলাকে। গালের মধ্যে, পিঠের মধ্যে, হাতের পার্শ্ব দেশে, বুকের মধ্যে, সব জায়গায় এরকম ভাবে ধন সম্পদে বার বানায়, পাশা বানায় এরকম ভাবে দাগ লাগানো হবে। আর বলা হবে, তুমি এই ধন সম্পদের জন্য কত কষ্ট করেছো, কতই না কিছু করেছো, আজকে এটা মজা স্বাদ তুমি গ্রহণ করতে থাকো। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে যে নাকি ধন সম্পদ থাকার পরে এরকম ভাবে যাকাত আদায় করে নাই, যাকাত আদায় করে না,
তার ধন সম্পদকে কিয়ামতের ময়দানে এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মুসদিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আফরা লাহু যাবিবাতানি ইউতাওয়াহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিহিজমাতাইহি সুম্মা ইয়াকুল আনা মালু ওয়া আনা কানজু। হাদিসের বাংলা অনুবাদ হচ্ছে যে ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদ যার আছে কিন্তু সে যাকাত আদায় করলো না, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে তার এই ধন সম্পদকে একটা সাপের আকৃতি দিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সাপের আকৃতি দিয়ে দেওয়া হবে যে সাপের মাথার মধ্যে কালো কালো বিন্দু থাকবে। অন্য এক হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে ভয়ঙ্কর এক বিষধর সাপের আকৃতি দিয়ে দেওয়া হবে, যে সাপ নাকি মাথার চুল পড়ে গেছে, চুলওয়ালা সাপ ছিল, বয়স্ক সাপটা বড় বিষধর, সাপটা দাঁত হয়ে গেছে বয়সের কারণে, বার্ধক্যের কারণে, কালো একটা বিষধর সাপ, মাথার চুলগুলো পড়ে গেছে। প্রিয় ভাই আমার, এবার চিন্তা করেন জীবনে কোনোদিন চুলওয়ালা সাপ দেখছেন নাকি? মাথার মধ্যে চুল ছিল, বয়সের কারণে মাথা টাক হয়ে গেছে, টাক বলা সাপ দিয়ে যে ব্যক্তি যাকাত না দিবে ওই ব্যক্তির সমস্ত সম্পদগুলোকে এমন বিষধর সাপে রূপান্তরিত করে দেওয়া হবে। রূপান্তরিত করে দেওয়ার পর ওই সাপটাকে তার গলার মধ্যে পেঁচে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই সাপ, ওই যে ব্যক্তি ধন সম্পদ থাকার পরে যাকাত দিল না, এই সাপটা এবার সুন্দর করে ওই তার গালের মধ্যে এরকম জোয়ারের মধ্যে কামড় দিবে, নাকের মধ্যে কামড় দিবে, কপালের মধ্যে কামড় দিতে থাকবে। চিন্তা কইরা দেখে গলার মধ্যে একটা সাপ, ভয়ঙ্কর সাপ যদি গালের মধ্যে এরকম ভাবে জোয়ারের মধ্যে কামড় দিতে থাকে, কামড় দিয়ে ওই সাপের জবান খুলে দেওয়া হবে। ওই ভয়ঙ্কর সাপ বলবে আনাকানজুকা, এই দুনিয়ার মধ্যে এ আল্লাহর দুশমন, আল্লাহর ফরজ ইবাদত যাকাত তোমার উপর ফরজ ছিল, তুমি যাকাত দাও নাই, তুমি তো এই সম্পদের কারণে এত কষ্ট করেছো, আজকে আমি বললাম তোমার সম্পদ দেখো আমার কত মজা, এমন ভাবে সাপ কামড় দিতে থাকবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন কারিমে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. الله أكبر. আল্লাহ কোরআন বলেন যারা কি এমন ভাবে স্বর্ণ রূপা গুলাকে এমন ভাবে জমা করবে এবং আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে না, তাবাশশিরুহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদ, যারা এরকম ভাবে সম্পদ জমা করবে কিন্তু যাকাত দিবে না, আল্লাহ বলেন নবী মুহাম্মদ তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। আপনারা বলেন আযাব যদি দেয় তাহলে এটা সুসংবাদ বলতে পারে নাকি কষ্টের কথা, দুঃসংবাদ? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে কি বোঝালেন? আল্লাহ সুসংবাদ দিয়ে ওই সমস্ত মানুষদের সাথে ঠাট্টা করলেন। আল্লাহ তাআলা বললেন তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এবার কেমন ভাবে আযাব দেওয়া হবে, আযাবের চিত্র নমুনা আল্লাহ পরের অংশে আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিজেদের স্বর্ণ রূপগুলোকে জমাই করতে হবে কিন্তু আল্লাহর রাস্তায়
খরচ করে না, যাকাত খরচ হওয়ার পর যাকাত দেয় না, আল্লাহ বলেন ওই দিন ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নাম, আমার যেমন নাকি লোহার হাঁপড়ের ভিতরে এমন ভাবে হাঁপড়ের ভিতরে দিয়ে তাপ দিতে থাকে, আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে তাদের ধন সম্পদ স্বর্ণ রূপ গুলোকে এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে এমন ভাবে তাপ দিতে থাকবে। আর ওইগুলাকে বাসা বানিয়ে ওইগুলাকে স্বর্ণের বিস্কিট অথবা বার বানায় এমন ভাবে এগুলাকে তার কপালের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরা হবে, তাদের 500 দেশে হাতের মধ্যে এমন ভাবে চাপ দেওয়া হবে, তার পিঠের মধ্যে এমন ভাবে জোরে চাপ দেওয়া হবে। আল্লাহ বলেন ধন সম্পদ এই সম্পদের কারণে তুমি কত সংগ্রাম করেছো, এই ধন সম্পদের জন্য তুমি কত কষ্ট করেছো, তুমি লড়াই করেছো, তুমি মানছো, তুমি অত্যাচার করেছো, আজকের দিনে তুমি এর শাস্তি গ্রহণ করেছো। যাদের এরকম ধন সম্পদ আছে ইনশাআল্লাহ আপনারা যাকাত দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ যাকাত দিতে হবে ঠিকভাবে, যাকাত আদায় করতে হবে একেবারে পাই টু পাই, একবারে হিসাব করে বই করে হিসাব দিতে হবে, একবারে বই করে হিসাব করে দিতে হবে। এছাড়া যদি আপনি যাকাত বাকি রাখেন তাইলে আপনার সম্পদ থাকবে কিন্তু সম্পদে কিভাবে যাইবে এটা আপনি নিজে টের পাবেন না। আপনার সম্পদ মেডিকেলে চলে যাবে, আপনার সম্পদ অ্যাক্সিডেন্টে চলে যাবে, আপনার সম্পদ দেখবেন এমন একটা বিপদ আসছে সব সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে। এমন ধরনের বিরল রোগে আক্রান্ত হইলেন আপনি যে রোগের চিকিৎসা হতে পারে না, আপনি বসা পড়ে যাবেন, উঠতে পারবেন না, আপনার চলাফেরা বন্ধ হয়ে যাবে, আপনার সম্পদ বিভিন্ন ভাবে এমন ব্যবসার মধ্যে এমন এক লস আসবে, এমন এক লস নামবে, আপনি হাই হাই করে মানুষকে শোনাইবেন, হাই হুদার যে করবেন হাই হুদার শোনানোর মানুষ খুঁজে পাবেন না। এজন্য ধন সম্পদ আছে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ নিয়ামতের শুকর, আল্লাহর আদেশ পালন করতে হবে এবং যেমন তেমন ভাবে যাকাত দিলে হবে না। যাকাত যেরকম ভাবে যতটুকু আমার ধন সম্পদ আছে সম্পূর্ণ ধন সম্পদের হিসাব করতে হবে, যত টাকা আছে এই তত টাকা আপনি দিবেন যাকাত। আপনি দারিদ্র বিমোচন, যাকাতের বিধান আল্লাহ তাআলা দিয়েছে দারিদ্র বিমোচনের জন্য, দেশের সমৃদ্ধি করার জন্য, এলাকার মানুষ যেন দারিদ্রতা অসহায়ত্বের কারণে যেন ঈমান পরিবর্তন না করে। আজকে মুসলমানদের কাছে এরকম ভাবে দারিদ্রতার কারণে মন্দির অন্য ধর্মাবলম্বী মানুষেরা তাদেরকে টাকা পয়সায় লোভ দেখায় এরকম ভাবে ধর্মান্তরিত করছে। এরকম বিভিন্ন এনজিও আছে বলে যে আমরা খ্রিস্টান হয়ে যাও, তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এখন যে ব্যক্তি তার 100 টাকা ইনকাম করছে কোমরে ব্যথা ধরে, এই ব্যক্তি যদি 10 লাখ টাকা কথা শুনে তার কি আর হুস্টিং থাকে নাকি? 10 লাখ টাকা শুনে তো তার মানে আসমান ভাইয়া করে মাথার উপরে, সে বলে বাদ দেন ইসলাম, তাড়াতাড়ি খ্রিস্টান বলে বলে কিনা। এরকম ভাবে এনজিও বাংলাদেশে বর্তমানে আছে, আমরা জানিও না। আমরা আছি নামাজ কালাম তসবিহ কালাম বুজুর্গি নিয়ে, অথচ আমার ভাই মুরতাদ হয়ে যাচ্ছে, জানিও না। এখন আসি সময় শেষ। অনেক সুন্দর একটা ঘটনা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে এখন যদি 10-15 মিনিট বেশি আলোচনা হয় আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? যেহেতু খানা দানা নাই আমরা আলোচনা একটু লম্বা করে দেব, ঠিক কিনা বলেন? কেউ কষ্ট পেলে বলবেন, ইনশাআল্লাহ বন্ধ করে দেব আলোচনা। তারপরে যেটা বলতেছিলাম যে যাকাত এখন কিভাবে আপনি দিবেন। এখন যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক কোনটা? যাকাতের মাসআলা হলো বছরের শুরু থেকে নিয়ে
যদি কোনো ব্যক্তি নেশার পরিমাণ সম্পদের মালিক হয়, বছরের শেষ পর্যন্ত তার এই টাকা যদি থাকে, তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ। এখন নেশার পরিমাণ সম্পদটা কি? নেশার পরিমাণ সম্পদ হলো যেটা হচ্ছে আপনার 7.5 ভরি স্বর্ণ, যেটাকে বর্তমান বাজার অনুযায়ী হিসাব করলে 88 গ্রাম, মানে 88 গ্রাম স্বর্ণ অথবা এর সমপরিমাণ ধন সম্পদ, টাকা পয়সা, নগদ অর্থ। আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, এর বর্তমান বাংলা বাজারের হিসাব যদি করা হয় তাহলে 613 গ্রাম রূপা অথবা এর সমপরিমাণ ধন সম্পদ, নগদ অর্থ। যদি আপনার দৈনন্দিন পারিবারিক নির্বাচন ভরণ পোষণ এবং আপনার আসবাবপত্র, বাড়ি ঘরের যে প্রত্যেক দিন যে আপনি খরচ করেন পরিবারের পিছনে, আপনার থালা বাসন থেকে নিয়ে খাবার ভরণ পোষণ থেকে নিয়ে যেই টাকা খরচ হয় আপনার দৈনন্দিন, এই খরচটা বাদ দিয়ে আপনার কাছে যদি ওই সমপরিমাণ টাকা থাকে, কোন সমপরিমাণ? 88 গ্রাম স্বর্ণ, 613 গ্রাম রূপা, সমপরিমাণ নগদ অর্থ, এবং আপনার ব্যবসায়িক মালামাল, নেল ফ্যাক্টরি, এবং আপনি যে ব্যবসা বাণিজ্য করে লাগায় রাখছেন টাকা পয়সা, এগুলো আপনার তো পারিবারিক খরচ বাদ দেওয়া হয়েছে। পারিবারিক খরচ বাদ দিয়ে যদি এই সমপরিমাণ টাকা পয়সা ধন সম্পদের অধিকারী যদি হয়ে থাকে, 1 বছর পর্যন্ত, বছরের শুরু থেকে নিয়ে রমজান মাসে আপনি এই টাকার মালিক হয়েছিলেন, আরেক রমজান ঘুরতে ঘুরতে এই টাকা আপনার কাছে আছে এখনো বাকি, তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। এখন এই যদি বাংলাতে হিসাব করা হয় তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 1,70,000 টাকা এরকম টাকা হয়। আপনি এখন আপনি চিন্তা করেন, কোন মানুষটা টাকা জমাই করেন, কার কাছে এরকম টাকা নাই? কোন মানুষের কাছে নাই? আপনি হিসাব করলে শতকরা 99 জন মানুষের এরকম টাকা আছে, বলে কি কিনা? এখন এই সম্পদ আমাদের সবার কাছে আছে, বলে কি কিনা? কিন্তু আমরা অবহেলা করে আমরা কেউ যাকাত দেই না। যদি যাকাত দিলে যাকাত কমে যায়। আমি আপনাকে বললাম যাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখি কমে যায়, আসলে কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে এটা বাড়তে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাকাত দিবেন না, শাস্তির কথা হাদিস কোরআন থেকে আপনাকে শোনাইছি, সাপে রূপান্তরিত করবে। কোরআনে বলা হলো যে মাশা বানায় ছায়া দেওয়া হবে। আপনি যদি এই আযাব সহ্য করতে পারেন তাই এই যাকাত দেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ নবীর যুগে একজন সাহাবী যার নাম হলো, তাইলে বুঝছেন তো ইনশাআল্লাহ যাকাতের মাসালা সকলে বুঝছেন কি? এখন আপনি এই সম্পদগুলো আপনি এগুলোকে নিজে নিজে হিসাব করবেন। যদি না বুঝেন তাহলে আপনি বিজ্ঞ উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। এখন কতটুকু আদায় করতে হবে? 40 ভাগের 1 ভাগ, যেটাকে বাংলা হিসাব করলে দেখা যায় 1,100 টাকায় 2.5 টাকা দিতে হবে। 100 টাকায় কত? 2.5 টাকা। 1,000 কত টাকা? 250 টাকা এরকম ভাবে দিতে হবে। আর 1 লক্ষ টাকায় এরকম ভাবে 2,500 টাকা। এটা হলো আপনার যেটা বললাম 100 টাকায় আপনার 2.5 টাকা, যেটা এই 2.5 টাকাটা আপনি যাকাতে খরচ করবেন, বাকি 97.5 টাকা এটা আপনার জন্য আলাদা হবে। এখন এরপরে আরেকটা জিনিস যেটা হলো সাদকাতুল ফিতর। যাকাতের কথা তো গেল, সাদকাতুল ফিতর যেটা আমরা আদায় করে থাকি প্রত্যেক রমজান মাসে, এটা একটা সাদকাতুল ফিতর হলো আপনার ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুবহ সালেহের আগে যে ব্যক্তি এই সমপরিমাণ যাকাতের যে টাকাটা আছে, যাকাতের সমপরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, সমপরিমাণ নগদ অর্থ কোনো ব্যক্তির কাছে যদি থাকে,
এই দিনেও যদি মালিক হয় একদিন থাকলেই চলবে, ওই দিন মালিকানা হলেই চলবে। এক বছর পুরা জাকাত এক বছর এরকম ভাবে গুনতে হয়। সদকাতুল ফিতরের ক্ষেত্রে এক বছর অতিক্রম হওয়ার দরকার নাই, শুধুমাত্র একদিন। ইনশাআল্লাহ জি জি অবশ্যই। এখন আরো ডিটেইলসে বুঝতে হলে এক কথায় আমরা এই সমস্ত বিষয়ে, আমার কথা শুনেন, আমরা এই সমস্ত বিষয়ে এক কথায় কোনো উত্তর দিই না। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করতে চান যে এমনটা হবে কিনা, তখন আমরা এই ব্যাপারে এক কথায় উত্তর দিই না। কারণ আপনার কথা একটা হতে পারে, আমার কথা আরেকটা হতে পারে, এই দুই মানে অন্যরকম হতে পারে। এজন্য আপনি কথা বলবেন যেটা সরাসরিভাবে আমি লেখা রাখবো এবং লেখার ভিত্তিতে আমি এটার ব্যাপারে যত বিশ্লেষণ আছে রিসার্চ করে এরপরে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আপনি একটা কথা বলবেন, বলার পরে আমি একটা কথা বললাম, বললেন আমার কথা হয়ে গেল একরকম, পরে আপনি বাজারে গিয়ে বললেন যে হুজুর এরকম বলছে, হইল নাকি? এজন্য দারুল ইফতা ফতোয়া বিভাগের মধ্যে ফতোয়া দেওয়া একটা নিয়ম হলো, আপনি যদি ফতোয়া চান, কোন বিষয়ে মাসালা যদি জানতে চান, তাহলে আপনি শরণাপন্ন হবেন দারুল ইফতার প্রধান মুফতি সাহেবের কাছে। যাওয়ার পরে আগে আপনার স্টেটমেন্টটা নেবে, নেওয়ার পরে স্ট্যাম্প পেপারে আপনার কথাগুলো লিপিবদ্ধ করবে, লেখার পরে আপনার কাছ থেকে সাইন নেবে, সাইন নেওয়ার পরে এরপরে ফতোয়া দেবে, যাতে আপনি ঘুরে এসে আরেক কথা না বলতে পারেন। এক কপি আপনার কাছে দিয়ে দিবে, আরেক কপি মাদ্রাসায় জমা হবে। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে এক কথায় কোনো উত্তর দেই না। আপনার সমস্ত সম্পত্তির পরিপূর্ণ হিসাব সুন্দরভাবে করে তারপরে যাকাত দিতে হবে। আপনি এমনি দিয়ে দিচ্ছেন যাকাত, এই যাকাত আদায় হবে কি করে জানেন? দোকান থেকে কিছু কাপড় কিনে আনেন বস্তা করে, তার যাকাত মাসে আসছে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা, সে কি করছে 10,000 টাকা বাজার করে আনছে। বাজার করে আনছে কি পাতা কিছু কাপড় কিনে আনছে, আইনে সেটা মানুষের দিয়ে দিচ্ছে। কাপড় দিয়ে কি দিব মানুষ? আমাদের কাপড় দিলেন, আবার দোকানের মধ্যে এরকম ভাবে লেখা রাখেন, দোকানের মধ্যে কত প্রকার বাটপার এবং সিটা দোকানের মধ্যে লেখা রাখেন যে যাকাতের কাপড় পাওয়া যায়, মানে সর্বনিম্ন কাপড় যাকাতের জন্য বাইচা গেছে। এই ভাই, এক ব্যক্তির পেটের মধ্যে খাবার নাই, সে কাপড় দিয়ে কি খাবার খাইবে নাকি? সবচাইতে উত্তম হলো আপনি নগদ অর্থ প্রদান করবেন। তার খাবার বাজারের অভাব থাকতে পারে, তার ঔষধের অভাব থাকতে পারে, তার যে কিসের অভাব থাকতে পারে এটা আপনার জানা নাই। তার যে অভাব থাকতে পারে নগদ অর্থ দ্বারা এই অভাবটাকে বিমোচন করা যায়। এজন্য সবচাইতে উত্তম পন্থা হলো যাকাত ফিতরা আদায়ের ক্ষেত্রে আপনি নগদ অর্থ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা লম্বা হলে কোনো সমস্যা আছে নাকি? আর ইনশাআল্লাহ 5 মিনিট এরপর শেষ করে দেব ইনশাআল্লাহ। ফিতরার কথাটা বলা হয়েছে না, ফিতরার কথা হলো যে ফিতরার মাসালা যেটা বলতেছিলাম, ঈদুল ফিতরের দিন যদি কেউ এই সমপরিমাণ টাকা পয়সা ধ্বংস ওই যাকাতের যে নিসাবটা বললাম 7.5 ভরি স্বর্ণ, যেটাকে বাংলা হিসাবে 88 গ্রাম স্বর্ণ, বাংলা হিসাব করলে যেটা রূপার মান দাঁড়ায় 613 গ্রাম সমপরিমাণ রূপা অথবা তৎ সমপরিমাণ নগদ অর্থ যদি ঈদুল ফিতর ঈদের দিন সকালবেলায় যদি আপনি এরকম টাকা পয়সার মালিক হন, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর আদায় করা হলো ওয়াজিব। এবং এটা আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর পক্ষ থেকে আদায় করতে হবে। আপনার ছোট বাচ্চা এই বাচ্চার পক্ষ থেকে এটা আদায় করতে হবে। এখন এটা বর্তমান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে প্রাণ কেন্দ্রে যেটা চলে, আমাদের শান্তিপাড়া বড় মাদ্রাসা জামিয়া ইউনুসিয়া কর্তৃক এবছর যে হার নির্ধারণ করা হয়েছে, এবছর প্রত্যেকের মাথা পিছু যেটা সদকাতুল ফিতর আদায় করতে হয় একসা, আরবি একটা মাপ যেটা নাম হলো একসা, এটা বাংলা যদি এটা দাবি করে বাংলা যে মাপটা বের হয়, এটা হলো 1 কেজি 650 গ্রাম।
1 কেজি 650 গ্রাম জব, পনির, কিশমিশ, খেজুর, বিভিন্ন আইটেম আপনি যেই লেভেলে ওই লেভেলে আপনি এটা সব আদায় করবেন। কেউ যদি পনিরটা আদায় করতে চায় তাহলে 1 কেজি 650 গ্রাম পনিরের দাম যত হবে কত টাকা হলো একটা হার। এখন আমাদের সর্বনিম্ন হার আমরা যেটা আদায় করে থাকি সেটা হলো জব কিংবা আটার মাধ্যমে। এবং 1 কেজি আটা 1 কেজি 650 গ্রাম সমপরিমাণ এই আটার দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার যেটা মাদ্রাসা থেকে পুরা ব্রাহ্মণবাড়িয়া যেটার উপর চলতেছে, ব্রাহ্মণবাড়িয়া এবং তৎ পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা হার নির্ধারণ করা সেটা হচ্ছে 85 টাকা করে। এখন 85 টাকা করে আপনি কি করবেন, আপনার ফ্যামিলির মধ্যে যদি 7 জন সদস্য থাকে তাহলে আপনি 85 টাকা করে 785 যত টাকা হবে কত টাকা আপনি সদকাতুল ফিতর আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই সদকাতুল ফিতর আমরা ঈদের নামাজের আগে আগে আদায় করার চেষ্টা করব। যদি কোনোভাবে বিলম্ব হয়ে যায় তাহলে আমরা ঈদের পরে হলেও এটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো আলোচনা ছিল, যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আলোচনা এখানেই শেষ করছি। আরো কিছু বুঝার জানার থাকলে ইনশাআল্লাহ বলবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যাকাত এবং সদকাতুল ফিতর যেন আমরা পরিপূর্ণভাবে হক আদায় করে এগুলো যেন আমরা দিতে পারি, দেশের সমৃদ্ধি রচনায় এবং দারিদ্র বিমোচনে আমরা যেন সব সময় সহায়ক হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। এখন জুমার পূর্বে 4 রাকাত কবুল করুন।